আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মুখে ঘা হওয়ার কারণে কিছু খাইতে পারে না। মুখ লাল হয়ে যায়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের মুখ দিয়ে লালা পড়ে। এমনকি বড়দের ক্ষেত্রেও দেখা যায় যে এই মুখে ঘায়ের কারণে কিছু খাইতে পারে না। কিছু খাইতে গেলেই ঝাল ধরে। এমনকি এই মুখের ঘায়ের কারণে বাচ্চা এবং বড়দের গলা ফুলে যায়। তো বন্ধুরা, এই জেলরা ওরাল জেলের মাধ্যমে কিভাবে এই মুখের ঘা নিরাময় করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেলোরা ওরাল জেল। আজকে আমরা জেলোরা ওরাল জেল সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, জেলোরা ওরাল জেল হচ্ছে মাইকোনাজল নাইট্রেট গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। আর এর বর্তমান মূল্য হচ্ছে ৭৭ টাকা। এই জেলোরা ওরাল জেলের ব্যবহার। জেলোরা ওরাল জেল সাধারণত নিমিত্ত উপসর্গে ব্যবহার করা হয়ে থাকে। ১ নম্বরে মুখ ও পরিপাকতন্ত্র ক্যান্ডিডিয়াজনিত সংক্রমণের চিকিৎসায়। ২ নম্বরে মুখ ও পরিপাকতন্ত্রীয় ছত্রাকের কোলোনাইজেশন নির্মূলে। ৩ নম্বর সুপার ইনফেকশনে দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে। অর্থাৎ মুখের বিভিন্ন ঘা, মুখ লাল হয়ে যাওয়া, মুখ দিয়ে লালা পড়া ইত্যাদিতে এই জেলোরা ওরাল জেল ব্যবহার করা হয়ে থাকে। এই ওরাল জেলের মাত্রা ও সেবনবিধি। ৬ থেকে ২৪ মাসের শিশুদের ক্ষেত্রে 1.5 মিলি অথবা 1/4 চামচ জেল, অর্থাৎ ১ চামচের 4টা ভাগ করে 1 ভাগ জেল দিনে 4 বার খাবারের পর লাগাতে হবে। এবং প্রাপ্তবয়স্ক এবং 2 বছর বয়সী বাচ্চাদের এবং বৃদ্ধদের ক্ষেত্রে 2.5 মিলি অর্থাৎ হাফ চামচ পরিমাণ জেল দিনে 4 বার খাবারের পর লাগাতে হবে। নির্দিষ্ট সময়ে ব্যবহার করলে ভুলে গেলে করণীয়। অর্থাৎ আপনি যদি এই জেলটি লাগাতে ভুলে যান, সেক্ষেত্রে আপনার করণীয় নির্দিষ্ট সময়ে ডোজ নিতে ভুলে গেলে মনে হওয়া মাত্রই সেবন করতে হবে। তবে পরবর্তী ডোজ নেওয়ার সময় হয়ে গেলে তা পরিহার করে স্বাভাবিক সেবনবিধি নিয়ে করতে হবে। সেবনবিধি। এই ওরাল জেলের সেবনবিধি হচ্ছে মুখের ক্ষতর ক্ষেত্রে অল্প পরিমাণ মাইক্রোনার জেল পরিষ্কার আঙ্গুল দিয়ে দিনে 2 থেকে 4 বার সরাসরি সংক্রমণ স্থানে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আপনার মুখের যেখানে ঘা হয়েছে, যদি বড় বড় ঘা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার হাতের আঙ্গুল দিয়ে কিছু মলম নিয়ে অর্থাৎ জেল নিয়ে দিনে 2 থেকে 4 বার ওই ঘাযুক্ত স্থানে লাগাতে হবে। প্রতিনির্দেশনা। যে সমস্ত রোগীর এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এই জেল ব্যবহার করা যাবে না। এই জেল ব্যবহারের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? ১ নম্বরে বমি ভাব ও বমি। ২ নম্বর দীর্ঘদিন ব্যবহারের ফলে ডায়রিয়া এবং কদাচিৎ অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। এই জেলটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা? গর্ভকালীন সময়ে মাইক্রোনাল জেল ওরাল জেল ব্যবহারের অর্থাৎ জেলোরা নিরাপত্তামূলক কোনো তথ্য নেই। সুতরাং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সম্ভব হলে এই জেল পরিহার করতে হবে, অথবা সম্ভাব্য ঝুঁকিসমূহকে সম্ভাব্য সুবিধার সাথে সমন্বয় করতে হবে। যেহেতু অনেক ঔষধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে মাইক্রোনার জেল অর্থাৎ এই জেলোরা ব্যবহার সতর্কতা অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, এ ছিল জেলোরা ওরাল জেল সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।